হাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ বহুল প্রতীক্ষিত ডিআরএমসি স্কুলের নোটিশ প্রকাশ হয়েছে, অ্যাডমিশন নোটিশ। পরীক্ষার বিষয় নিয়ে একটু আলোচনা করছি। তৃতীয় শ্রেণীতে 2 শাখায় প্রভাতী এবং দিবা শাখায় ভর্তি করা যাবে। তৃতীয় শ্রেণীর দুইটা শিফটের একটা শিফটে পরীক্ষা হবে, আরেকটা শিফটে লটারি হবে। ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর উভয় শিফটেই পরীক্ষা হবে, 9-এও পরীক্ষা হবে। এখন আসি তৃতীয় শ্রেণীর বিষয়বস্তু নিয়ে। তৃতীয় শ্রেণীতে যেটা প্রভাতী শাখা, সেখানে 100 জন স্টুডেন্ট নেবে বাংলায় এবং 50 জন নেবে ইংরেজিতে। সেম স্টুডেন্ট নেবে দিবা শাখাতেও। প্রভাতী শাখা যেটা মর্নিং শিফট, সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বইয়ের বিষয়বস্তু থেকে। এনিওয়ে, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। সো তার আগে যা করতে হবে তা হলো স্কুল থেকে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। আর এই প্রসপেক্টাস সংগ্রহ করার জন্য স্টুডেন্টের একটা ছবি নিয়ে যেতে হবে, রঙিন ছবি, পিপি সাইজ, জন্ম নিবন্ধীকরণ বাচ্চার, এবং সেই সঙ্গে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। এই প্রসপেক্টাস সংগ্রহ করার পরে প্রসপেক্টাসে একটা সিরিয়াল নাম্বার বা একটা কোড নাম্বার থাকবে। সেই সিরিয়াল বা কোড নাম্বার অনুসারে বা সেই সিরিয়াল বা কোড নাম্বারটা ব্যবহার করতে হবে যখন অ্যাপ্লাই করা হবে, মানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। ওকে, ফাইন। এখন আসি যে কবে থেকে এটা শুরু হবে। আচ্ছা, 29 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে আর করা যাবে না, 15 তারিখ পার হলে আর করা যাবে না। সো এর ভিতরে আবেদন করতে হবে। আর একজন ছাত্র 2 শাখায় আবেদন করতে পারবে, দিবা শাখা, প্রভাতী শাখা উভয়ে। তবে এখানে উল্লেখ্য যে যদি বাংলা ভার্সন হয় তাহলে শুধু বাংলা ভার্সনে আবেদন করতে পারবে। আবার যদি ইংরেজি ভার্সন হয় তাহলে শুধু ইংরেজি ভার্সনেই আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা। এখানে যে জিনিসটা উল্লেখ করছে যে বই থেকে প্রশ্ন আসবে, বইয়ের ক্লাস 2-এর বই, সেই বইটা ভালো করে পড়ার জন্য আর কি আমি বলছি। আর এক্সাম হবে 1 ঘন্টা, 19 ডিসেম্বর 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত। ওই দিনই আবার দিবা শাখার লটারি অনুষ্ঠিত হবে। ওকে, ফাইন। আচ্ছা, এই গেল পরীক্ষার যে নোটিশ, সেই নোটিশ সম্পর্কে বিস্তারিত, খুব বেশি কিছু বলার নাই। উভয় শাখায় আবেদন করা যাবে। আর আবারও বলি যে এখানে কিন্তু স্কুলের কোনো কাগজপত্র বা অন্য কিছু নিয়ে যেতে হবে না। প্রসপেক্টাস আনার জন্য শুধুমাত্র বাচ্চার একটা রঙিন ছবি নিতে হবে, আর সেই সঙ্গে জন্ম নিবন্ধীকরণ এবং বাবা মার এনআইডি, এটা নিয়ে যেতে হবে। ওকে, পরীক্ষায় যেটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় 15 হচ্ছে বাংলা, 15 ইংরেজি এবং গণিতে 20 মার্কস দেওয়া হবে আর কি। 19 তারিখে লটারি, 19 তারিখেই আবার পরীক্ষা। লটারি হবে 11:30টায় দিবা শাখার জন্য। এই প্রিপারেশন নিতে হবে। এখন বই পড়তে হবে। বইয়ের একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রত্যেকটা লাইন, হেডিংগুলো, এই বড় বড় ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে এবং প্রত্যেকটা লাইনের বাংলা জানতে হবে। ওকে, প্রত্যেকটা হেডিংগুলোরও বাংলা জানতে হবে। হেডিংগুলোরও মানে রিঅ্যারেঞ্জ করে পড়তে হবে। গ্রামাটিক্যালও কিছু জিনিস থাকতে পারে, যেমন আমি দেখেছি যে ওই ভিতর থেকে আর কি, বইয়ের ভিতর থেকে গ্রামাটিক্যাল কিছু কিছু দেওয়া হতে পারে। যেমন গত কয়েকদিন আগে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে দিয়েছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস, কিন্তু আমি সেই সেন্টেন্সগুলো নিয়েছিলাম বই থেকে নিয়েছিলাম। ওকে, বইয়ের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এই বইতে অনেক কিছু আছে। আচ্ছা, সো বইটা ভালো করে পড়লে ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। আর এই
ডিআরএমসি স্কুলের যে নোটিশ এটা কিন্তু অনেক মানে অনেকেই পেয়ে যায়, অনেক পরীক্ষার্থী হয়, তার ভিতর থেকে ভালো করাটা একটু টাফ, বুঝে শুনে পড়তে হবে। ভালো করার জন্য বইটা খুব ভালো করে পড়তে হবে, বেশি দৌড়দৌড়ি ফালাফালি না করে ঘরে বসে বসে পড়া যায়, এবং সেই সঙ্গে একটু প্র্যাকটিস করতে হবে, যেখানে যাওয়া যেতে পারে। আচ্ছা, আর পরীক্ষার পরে যতটুকু আমি জানি যে পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হয় তখন ভাইবা হয়। ওকে, আর যারা লিখিত পরীক্ষার ভাইবাটা খুব বেশি হার্ড হয় না, কিন্তু যেটা হচ্ছে লটারি সেটা একটু বেছে নেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই, তাই না? তবে এই যে ইয়াটা তার মানে ভাইবাটা এটাও কিন্তু বই থেকে আসে, বই কেন্দ্রিক। ওকে, সো থ্যাংক ইউ অল, টেক প্রিপারেশন, বাই বাই, টেক কেয়ার।